পূর্বস্থলী এক ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানগর এলাকায় বিজেপির চাকা জ্যাম কর্মসূচিতে এক গাড়ি চালককে হেনস্থা ও গাড়ির মধ্যে জুতো দিয়ে মারধরের ঘটনার পর নাদনঘাট থানার দ্বারস্থ হলেন গাড়ির ড্রাইভার। 5 জন বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাদনঘাট থানার দ্বারস্থ হয়েছেন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের পরানপুরের বাসিন্দা পেশায় ড্রাইভার সঞ্জীব ভদ্র। এদিন তিনি জানান, নবপল্লী এলাকার এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে নিয়ে তিনি ফিরছিলেন। এমন সময় বিজেপির পথ অবরোধ কর্মসূচি চলছিল এবং তাদের গাড়ি আটকায় তারা। ড্রাইভার ছেড়ে দেওয়ার কথা বললেও তাদেরকে গালিগালাজ এবং তাকে মারধর করে বলে অভিযোগ তুলেছেন তিনি। একই সাথে অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ তিনি এদিন জানান, আমাকেও গালিগালাজ করে বিজেপি কর্মীরা, গাড়ির কাছে জুতো দিয়ে মারধর করে। যদিও এ প্রসঙ্গে বিজেপির তরফে বিজেপির জেলা সম্পাদক প্রাণকৃষ্ণ দেবনাথ তিনি বলেন, মারধর ও গালিগালাজের বিষয়টি যদিও প্রমাণ করতে পারে তাহলে যা সাজা হয় আমরা তা নেব। ফিরছিলেন, কি হয়েছিল ঘটনা? আমি পেশায় গাড়ির ড্রাইভার। তো আজকে যথারীতি আমি পূর্বস্থলী নয়াভান্ডার টিভি থেকে একটি গাড়ি নিয়ে আমি কালনা যাই এবং তাদেরই সন্তান, তাদেরই মেয়ে প্রেগনেন্স, তা ওনাকে আনার জন্য আমি কালনা গেছিলাম। তো যথারীতি ওনাকে নিয়ে আমি ফিরছি, তো বিদ্যানগর মোড়ে দেখি বিজেপিরা পথ অবরোধ করেছে। তা যেহেতু প্রেগনেন্স অসুস্থ বোধ করছে, তা আমি লাল কাপড় দেখালাম এবং গাড়ির এমার্জেন্সি লাইট জ্বালালাম, জ্বালিয়ে আমি সামনে আসলাম। পুলিশ আমাকে আগিয়ে দিল সামনে। তখন আমি আন্দোলনকারীদেরকে আমি বলি যে দেখুন, প্রেগনেন্স আছে, একটু ছেড়ে দিন, অসুস্থ আছে, ছেড়ে দিন। তো একজনা বলছে দেখি। তখন আমার গাড়ি এসি চলছিল, আমি গাড়ির কাঁচ নামিয়ে দিয়ে দেখালাম। উনি জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখে ওই প্রেগনেন্স না বাহানা করছে যে একটা কটূক্তি করে। তখন আমি প্রতিবাদ করি। প্রতিবাদ করাতে আমার উপর চড়াও হয়ে যায়। তারা লাঠি, রড, যেভাবে যা পেরেছে দিয়ে গাড়ির উপর হামলা করে এবং বিশ্রী ধরনের গালিগালাজ করছে। আমাকে মারধর করেছে। হ্যাঁ, বিজেপি কয়েকজন নেতা, তার মধ্যে আমি নাম উল্লেখ করছি, রাজীব ভৌমিক আছে, প্রাণকৃষ্ণ আছে, বিধান ঘোষ আছে, চিন্ময় দেবনাথ আছে। হ্যাঁ, এরকম কেন মারধর করলো? ওই কটূক্তি করেছে। আমি প্রতিবাদ করাতে তা আমাকে মারধর করেছে। তারা পথবোধ করেছে, যেতে দেবে না আমাকে। আমি বললাম যে প্রেগনেন্স আছে, অসুস্থ আছে, গাড়িটা আমাকে ছাড়ুন। তখন ওরা কটূক্তি উল্টো পাল্টা কথা বলে। তখন আমি প্রতিবাদ করাতে আমাকে মারধর করলো। পুলিশ ছিল চলো, সে জায়গায়? হ্যাঁ পুলিশ ছিল। পুলিশ দেখানোর চেষ্টা করেছে অনেক, কিন্তু ওরা সংখ্যা অনেক ছিল বলে পুলিশ ততটা করতে পারেনি, সাহায্য ততটা করতে পারেনি। কিন্তু তার ফাঁক দিয়ে যেটুকু পেরেছে পুলিশ যথেষ্ট করেছে। কিন্তু আমি যথাক্রমে সুযোগ পেয়ে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আমি না আসলে হয়তো আমাকে আজকে জানাই মেরে দিত আমাকে। গাড়ি ভাঙচুর হয়েছে? গাড়ি ভাঙচুর হয়েছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এবং যে গাড়িতে যে প্রেগনেন্সি বোনটা ছিল, ও অসুস্থ হয়ে পড়ে ওখানে, এবং বাড়িতে এসে খুবই ও ভীত হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম সঞ্জীব ভদ্র, বাড়ি জাহাননগর অঞ্চলে পরানপুর গ্রামে। বলবেন। অকথ্য ভাষায় গালাগালাজ আমরা কেউ করিনি। সে যখন এসছে তখন আমি বলেছিলাম, বলে উনি গর্ভবতী মহিলা। আমি বললাম গর্ভবতী মহিলা তো অসুবিধা কি আছে, গর্ভবতী মহিলা তো এরকম আরো অনেকেই থাকতে পারে, একটু দাঁড়াও, এখনই শেষ হয়ে যাবে। সে আমাকে রুখে এসছে যখন, তখন আমাদের সমস্ত কর্মী সমর্থকরা তার প্রতিবাদ করেছে। কে রুখে এসেছে? ওই গাড়ির ড্রাইভার, আচ্ছা, সে রুখে এসেছিল আমাকে মারার জন্য, গাড়ি থেকে দরজা খুলে বেরিয়ে এসছে। তখনই আমাদের অত কর্মী সমর্থক তারা ওকে পাল্টা যখন করেছে, আমি পেছনে চলে এসেছি। কর্মী সমর্থকদের সাথে ওদের অনেক বচসা হয়েছে। এর মধ্যে গাড়ির বনেটে কেউ থাপড় টাপড় মেরেছে, কিন্তু কাঁচ মাছ ভেঙেছে এসব কখনো দেখিনি। ওর গাড়ির কাঁচ আগে থেকেই ভাঙা ছিল, হালকা একটা ক্র্যাক ছিল। এই ঘটনা হয়েছে, কিন্তু আমরা ওকে ছেড়েই দিচ্ছিলাম। কিন্তু ও যেহেতু আরো গালাগালি করলো, মারতে এলো, তেড়ে এসছে, তখন আমাদের কর্মী সমর্থকরা রেগে গিয়ে ওকে পাল্টা প্রতিরোধ করেছে। ওকে কেউ মারেওনি, ধরেওনি, কিছুই করেনি। ওকে আমরা জায়গায় করে দিচ্ছিলাম, কিন্তু ও তরসই ছিল না অত বড় অবরোধের মধ্যে। বাদবাকিটা ছবি দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি সঠিক বলছি না মিথ্যা কথা বলছি। আপনাদের ছজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে 6 জনের। আমরা তো কেউ তাকে মারতে যাইনি, আমরা গেছি তাকে বলতে, বোঝাতে, ওর আক্রমণকে প্রতিরোধ করতে। এবং আমাকে যখন বলেছে আপনি ছবিতে দেখবেন, আমি তারপরে পেছনে দাঁড়িয়েছিলাম, আমার কর্মী সমর্থকরা সবাই গেছে, কিন্তু আমি তার কাছে আর যাইনি। কিন্তু তারপরেও আমার বিরুদ্ধে নাকি কেস দিয়েছে, আরো আমাদের 6 জনের বিরুদ্ধে। যাক, দিয়েছে, অসুবিধা নাই। এখন কেসে যা হবে, যদি ও প্রমাণ করতে পারে আমাদেরকে যে আমরা ওকে মেরেছি, ওর সাথে কোনো খারাপ ব্যবহার করেছি, গালাগালি করেছি, প্রমাণ যদিও করতে পারে, তাহলে যা সাজা হবে আমরা নেব। কিন্তু প্রমাণ না করতে পারলে কি হবে, সেটা হচ্ছে বড় কথা।